ভালোবাসাটা বলা তোমার কাছে খুব সহজ, তাই না? রিয়া, তুমি এভাবে বলছো কেন? তোমার কি যোগ্যতা আছে? নিজেকে কোনোদিন আয়নাতে দেখেছো? তাহলে এতদিন কি ছিল? কেন কাছে আসার সুযোগ করে দিলে? কি আর বলবো, তোমার সঙ্গে ঘুরে বেরিয়েছি, হেসে কথা বলেছি, তাই ভেবে নিয়েছো যে তোমাকে আমি ভালোবাসি। রিয়া, তাহলে এগুলো কি ছিল? কেন আমার আবেগ নিয়ে খেললে? আমি কি তোমার কাছে এসেছিলাম, না তুমি আমার কাছে এসেছিলে? আমি মানছি আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু আমার ছোট্ট একটা কারণ ছিল। আমার একটা সাহায্য দরকার ছিল, তাই তোমার সঙ্গে মিশেছি, কথা বলেছি। তাই এই না যে আমি তোমাকে ভালোবাসি। রিয়া, এখন কি স্বার্থ শেষ তাই তুমি আসল রূপ দেখাচ্ছ? এই, তোমার কোনো যোগ্যতা আছে আমার সঙ্গে রিলেশনশিপে যাওয়ার? মেয়ে মানুষ হাসলেই তুমি ভেবে নাও তোমাকে আমি ভালোবাসি? তোমার ভাবনা এত নীচ। আর ভাবো তো, তোমার সঙ্গে রিলেশনে গেলে আমার বান্ধবীরা কি ভাববে? আমার বান্ধবীরা হাসাহাসি করবে, সবাই বলবে রিয়া এত নিচে নেমে গেছে, একটা রাস্তার ছেলেকে ভালোবাসে। রিয়া, তুমি কি এই কাজটা ঠিক করলে? এটা আমার জীবন, আমি যা ইচ্ছা তাই করব, তুমি বলার কে? আজকের পর থেকে কোনো যোগাযোগ করবে না। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? রিয়া আমাকে ধোকা দিয়েছে রে। ধোকা? ভাই, ও বড় লোকের মেয়ে, তোকে কি আর পাত্তা দিবে? তুই কোথায় আর ও কোথায়? আমি ওকে মন থেকে ভালোবেসেছিলাম। ভালোবাসা দিয়ে সব হয় না রে। আর শোন, ও সবার সঙ্গেই ঘোরে, আজ তুই কাল অন্য আর একজন। তাহলে কি আমি টাইম পাস ছিলাম? কিন্তু একটা কথা মনে রাখিস, রিয়া ঠিকই একদিন তোর কাছে ফিরে আসবে। কি ফিরে আসবে? তুই একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তুই সেদিন নিজেই উচিত শিক্ষা দিয়ে দিস। থাক, আমি আসছি। এই শোনো, একটা কথা বলবো। বলো। তোমার কি মনে হয় না একটু সিরিয়াস হওয়া দরকার? সিরিয়াস? ব্যাপারটা বুঝলাম না ঠিক। আমরা এতদিন আছি, এতটা কাছাকাছি, বাড়িতে জানালে কোনো সমস্যা হবে? এগুলো পার্সোনাল জিনিস রিয়া, বাড়িতে না বললে ভালো হতো। আমি বলছিলাম আমাদের বিয়েটা নিয়ে ভাবলে হতো না? বাড়িতে খুব চাপ দিচ্ছে। বিয়ে? তুমি একেবারে পাগল হয়ে গেছো। আমি কেন পাগল হব? ভালোবেসে বিয়ে করাটাই তো স্বাভাবিক। দেখো রিয়া, তোমার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, তাই বলে কি বিয়ে? দেখো রিয়া, আমি কোনোদিন ভাবিনি তোমাকে বিয়ে করতে হবে। তাহলে কি এতদিন টাইম পাস? আমি তোমাকে ভালোবেসেছি, আর তুমি? তুমি যেটা ভেবেছো ওটা ভুল। আমি কখনোই ভাবিনি তোমাকে বিয়ে করতে হবে।
একবার নিজেকে দেখো, তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস আকাশ পাখাল সমান। আমার পরিবার তোমাকে কখনোই মেনে নেবে না। তোমার মতো মেয়েকে বিয়ে করতে হবে কখনো ভাবিনি। তাহলে তুমি আমার সঙ্গে এতদিন চিট করেছো? দেখো রিয়া, তুমি যদি আমার সঙ্গে এভাবে থাকতে পারো থাকো, নাহলে দরজা খোলা আছে। দেখো রিয়া, তোমার এইসব নাটক দেখার আমার সময় নেই, আমার কাজ আছে, আমি চললাম। কি ব্যাপার রিয়া, হঠাৎ এই মাসটা দরকার পড়লো আবার? খুব কষ্ট হচ্ছে রিয়া? আমি কিছুতেই মানতে পারছি না, একটা মানুষ অপরিচিত কিভাবে হতে পারে। একটা পরিচিত মুখ যখন অপরিচিত হয় তখন কেমন লাগে বুঝতে পেরেছো রিয়া? আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দাও। আমাকে তুমি আপন করে নাও, আর কোনোদিনও কষ্ট দিব না। সত্যি কষ্ট দিবে না তো? একদম না। ওই দিন তোমাকে যা যা বলেছি আমি খুব ভুল করেছি। ঠিক আছে, আমি আসছি। শোনো, তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো। বলো, আমি শুনবো। তুমি এত সুন্দর যে 10টা ছেলে প্রেমে হাবুডুবু খাবে। তোমার হৃদয়ে যে লোভ লালসা মানুষ জেনে গেলে ভরসা করবে না।